जहाँ मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहाँ मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। বলছে যেখানে যেখানে মুসলিম আবাদি আছে কাশ্মীরে বাঙালিদের যেতে না বলছে, জম্মুতে যাওয়ার কথা বলছে। এই প্রসঙ্গে কি বলবেন? এই গদ্দার অধিকারীকে নিয়ে আর কি বলবো, এ তো একদম টোটালি ম্যাড হয়ে গেছে। কাশ্মীর কি ভারতবর্ষের অংশ নয় তাই বলতে চাইছে ও? যদি তাই না হয়, জম্মু আলাদা না অন্য জায়গা আলাদা? কাশ্মীর তো জম্মু শ্রীনগর সব নিয়ে তো কাশ্মীর। তো এই কথা দিয়ে এটা বোঝাতে চাইছে ও, এবং প্রমাণিত যে কাশ্মীরে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে, যেহেতু ওখানে সেন্ট্রাল ফোর্স বিএসএফ পোস্টিং আছে, তাহলে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। তাহলে সে প্রমাণ করে দিচ্ছে এবং স্বীকার করে নিচ্ছে গদ্দার অধিকারী যে বিজেপি গভর্নমেন্ট ফেলিওর। কাশ্মীরে পেহেলগাঁও কয়েক মাস অতিক্রম হয়ে গেল, এখনও আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি। জঙ্গি এলো কোথা থেকে, জঙ্গি গেল কোথায়, টোটাল আমরা যে চাইছি, যে প্রশ্ন করছি, তার কোনো উত্তর নেই। আবার এখন সে বলছে যে মুসলিম আবাদিতে যেতে না। যদি তাই হয়, গদ্দার অধিকারী যে কাঁথিতে থাকে, ওর ঘরের চতুর্দিকে তো মুসলিম লোকজন থাকে, আবাদি ভর্তি, তাহলে উনি আবার কোথায় যাবেন? উনি কোথায় যাবেন? ওনার নেপালে চলে যাওয়া উচিত। এই কমেন্টের ভিত্তিতে বলছি, ওনার নেপালে চলে যাওয়া উচিত। একমাত্র হিন্দু প্রধান রাষ্ট্র হচ্ছে নেপাল পৃথিবীর মধ্যে। আমাদের ভারতবর্ষের সংবিধান জানে না ও, সংবিধান পড়েও নি, জানার চেষ্টাও করেনি। ওকে বলবো, শুভেন্দু অধিকারী শুনে রাখো, তুমি সংবিধানটা ভালো করে পড়ো। ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। আমি তো আমার কার র্যালি করি, আমি মুঘল র্যালি হয় আমাদের জম্মু কাশ্মীরে। ওখানে হচ্ছে জম্মু থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে জম্মু, আমাদের রুট থাকে। আমি দেখেছি ওখানে প্রতি 50 মিটার 100 মিটার অন্তর বিএসএফ পোস্টিং থাকে, ওখানে সিআরপিএফ পোস্টিং থাকে ওখানে। তো সেখানে যদি সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে বুঝতে হবে কেন্দ্রীয় সরকার ব্যর্থ, হোম মিনিস্টার ব্যর্থ, অমিত শাহ নরেন্দ্র মোদী ব্যর্থ। তো সেটা প্রমাণ করে দিচ্ছে শুভেন্দু অধিকারী। সেটা তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটাই বুঝিয়ে দিল যে শুধু কাশ্মীর নয়, ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্য এবং বর্ডার এলাকায় যে সমস্ত স্টেট আছে, সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। এই জন্য তো চীন ঢুকে যাচ্ছে, পাকিস্তান ঢুকে যাচ্ছে আমাদের। এরা তো সব কি বলবো আর, ব্যর্থ, টোটালি ব্যর্থ। এরা গদি সামলাতে ব্যস্ত, সাধারণ মানুষের কথা ভাবে না এরা, সাধারণ মানুষের নিরাপত্তার কথা এরা ভাবে না। আর এই হেড স্পিচ গদ্দার অধিকারীর মানুষ জবাব দেবে। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা আগে বলুক। যদি এটা না বলতে পারে, তাহলে তো দেশদ্রোহী, টেররিস্ট। তাহলে তো দেশদ্রোহী। সংবিধান যারা মানে না, যারা সংবিধান ইমপ্লিমেন্ট করতে চায় না, তো তাদেরকে কি বলবে? তাদেরকে দেশদ্রোহী বলা যেতেই পারে। তো এ যে কথা বলছে, এর কথা অ্যাকচুয়ালি উত্তর দেওয়াই উচিত নয়। তো পাগল যা বলে তাই হচ্ছে। ফলে ওর বাড়ির চতুর্দিকে তো সংখ্যালঘু আবাদি ভর্তি, তাহলে উনি বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তো? তাহলে উনি থাকছেন কেন? উনি জম্মুতে গিয়ে থাকুক। উনি যদি মনে হয় জম্মু সিকিউর সারা ভারতবর্ষের মধ্যে, তাহলে উনারও জম্মুতে গিয়ে থাকা উচিত। পরামর্শ দিব, পরিবার তো করেনি, যেইটুকু যারা আছে সবাইকে নিয়ে জম্মুতে চলে যায়, এই পরামর্শ দিচ্ছে। শিশির বাবুকেও বলবো, আপনার ছেলেকে নিয়ে ওখানে চলে যান। আপনার ছেলে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, পশ্চিমবঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছে, আপনার ছেলে ভারতবর্ষের অন্যান্য জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে, কাশ্মীরে নিরাপত্তাহীনতায় ভুগছে। ওনার একমাত্র স্থান হচ্ছে জম্মু। ওনার বক্তব্যের মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়। গদ্দার অধিকারী কাশ্মীরের ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে জানে। অ্যাকচুয়ালি ফেল তো, ভূগোলে তো ফেল নিশ্চয়ই, নাহলে তো কাশ্মীর যদি চিনতো, কাশ্মীর যদি জানতো। শ্রীনগরকে কাশ্মীরের ভূস্বর্গ বলা হয়, ভারতের ভূস্বর্গ বলা হয়। সেখানে ডাল লেক আছে, সেখানে পর্যটন, সারাউন্ডিং যত প্লেস, বিউটিফুল যা প্লেস, যেগুলো সিং বিউটি যা বলি আমরা,
প্রাকৃতিক সৌন্দর্য, ডাল লেক সহ শ্রীনগর সারাউন্ডিং সব বেশ। তো ফলে জানে না জম্মু থেকে শ্রীনগর যে ট্রেন লাইন মানে জানে না এগুলো কে করছে, কেন্দ্র সরকার করছে, কার জন্য করছে? পর্যটন শিল্প, মানুষ যাতে ঘুরতে যেতে পারে। আসল কি তো যা হয় আর কি, এখানে আর বলার কিছু নেই। কেন্দ্রীয় সরকার রেল পেতে দিচ্ছে মানুষের যাওয়ার জন্য, জম্মু থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে জম্মু রেল লাইন হচ্ছে, সেখানে মানুষ সেখানে যাবে ঘুরতে। কেন্দ্র সরকার বিরোধী, এ নিজের দলের বিরোধী। তার বক্তব্যের মধ্যে দিয়ে বলে দিচ্ছে এটা যে ও কেন্দ্রীয় সরকারকে মানে না বা জানে না ডেভেলপমেন্ট কি হচ্ছে কাশ্মীরে, তারও নজর নেই, ওর কিছুই জানে না। একটা হেড স্পিচ করতে হয়, সেটা দিচ্ছে, ওই আলো ঝলকানি বুম এটা নিয়ে ভেসে থাকতে চাইছে। সেন্ট্রাল ফোর্স আর মিডিয়ার আলোতে নিজেকে ভাসিয়ে রাখতে চাইছে সবসময়। আর বিভিন্ন মিডিয়া আছে তার টিআরপি বাড়ানোর জন্য বসে আছে। এটা গদ্দার অধিকারী বা বিজেপিদের কালচার, এটা কালচার। এরা ধর্ষকদের মালা পরায়, এরা আমরা দেখেছি বিভিন্ন কেস, যারা এদের এমপি ব্রিজভূষণ সিং অ্যাকিউজড দিল্লিতে স্পোর্টসম্যানদের শ্লীলতাহানি, এদের তো কালচার এটা। ফলে এদের কাছ থেকে আমরা শিক্ষা নেব না। এ বাংলা জানে না, এ ভূগোল জানে না, ইতিহাস জানে না, কিছুই জানে না, বক করে। ফলে এখানে আমাদের কিছু বলার কিছু নেই। একে পরামর্শ দেবো, জম্মুতে গিয়ে থাকার পরামর্শ দেবো।